বাবা তারকনাথের চরণের সেবা লাগে। মহাদেব নমস্কার, আমি দেবার্চনা সায়ন্ত শুরু করছি আমার একটি নতুন ভিডিও। আজকের ভিডিওর আমার মূল বিষয় বাবা তারকনাথ দর্শন ও তারকেশ্বর যাত্রা নিয়ে। বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এলাম শেওড়াফুলি, সেখান থেকে চলে এলাম নিমাই তীর্থ ঘাটে। এই নিমাই তীর্থ ঘাটে স্নান সেরে জল নিয়ে তারপরে যেতে হয় তারকেশ্বর। এই শেওড়াফুলি থেকে তারকেশ্বরের দূরত্ব প্রায় 36 কিলোমিটার, তার বেশি বলতে কম নয়। চারপাশের দৃশ্য দেখলেই বুঝতে পারবেন কত ভক্তের সমাগম ঘটেছে এখানে। যদিও আমরা শ্রাবণ মাসের একদম শেষের সপ্তাহে গেছি, প্রথমের দিকে গেলে এখানে কিন্তু তিল ধারণের জায়গা থাকে না। আমরা এখন এগিয়ে যাচ্ছি গঙ্গার দিকে। এখানে স্নান সেরে জল নিয়ে প্রথমে আমরা যাব ডাকাতকালী। এই নিমাই তীর্থ ঘাট থেকে ডাকাতকালীর দূরত্ব প্রায় 10 কিলোমিটার। এখানে এসে মা ডাকাতকালীর দর্শন করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়বো আবার কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। ডাকাতকালী থেকে কাশী বিশ্বনাথের দূরত্বও কিন্তু প্রায় অনেকটা। একটা না এতটা রাস্তা হেঁটে যাওয়া কারোর পক্ষে সম্ভব নয় বলে অল্প অল্প করে একটু বিশ্রাম নিয়ে অল্প অল্প কিছু খাওয়া দাওয়া সেরে আবার নিজেদের গন্তব্যে শুরু করতে হয়। বলতে বলতেই দেখুন কত ভক্তের সমাগম ঘটেছে এখানে। তারা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার নিজেদের যাত্রা শুরু করবে। আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে যাব কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। তাই মা ডাকাতকালীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে এবার রওনা দেব কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। কাশী বিশ্বনাথে এসে অল্প কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব একেবারে তারকেশ্বরের উদ্দেশ্যে। সারা রাত হেঁটে আসার পর আমার মা বাবা এখানে এসে একটু বিশ্রাম নিচ্ছেন। এবারে রওনা দেব তারকেশ্বর। এটা হলো তারকেশ্বরের মূল প্রবেশদ্বার। এখান থেকে প্রায় 15 মিনিট হেঁটে আসার পর আপনি পাবেন মূল মন্দিরটি। আমরা চলে এলাম প্রথমে দুধপুকুর। দুধপুকুরে বলা হয় যদি কেউ স্নান করে তাহলে তার মনের সব আশা বাসনা পূর্ণ হয়। দুধপুকুরের জল মাথায় নিয়ে এগিয়ে গেলাম আমরা মূল মন্দিরের দিকে। ওই দেখা যায় বাবার ধাম, বাবা তারকনাথ। বিশ্বাস করুন, মন্দিরটি একবার দর্শন করার পরেই কিন্তু সারা রাতের সমস্ত ক্লান্তি একেবারে নিমেষের মধ্যে উধাও হয়ে গেল। এবার শুধু মনে হচ্ছে কতক্ষণে বাবাকে দেখব, আর যে তর সইছে না। এবার যে আর লোভ সামনে রাখতে পারছি না। সারা রাতের এত পরিশ্রম যে শুধু ওই একটা পলক দেখব বলে বাবাকে। বিশ্বাস করবেন কি না জানি না, বাবাকে ওই একবার দেখার পর আমার মনে হলো জীবনের সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব যেন একেবারে উধাও হয়ে গেল। বাবা যেন আমাকে সুখ শান্তি সব ভরে ভরে প্রদান করলেন। এরপরেই বুঝতে পারলাম যে যুগ যুগ ধরে মানুষ কিসের টানে কিসের বিশ্বাসে এখানে হেঁটে আসছে এতটা পথ। বাবা না চাইলে এটা কিন্তু কারুর পক্ষে সম্ভব নয়। বাবা তারকনাথ সবার মঙ্গল করুক, এই কামনা আমি করে আজকের এই ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।